মিনাসান কনিচিওয়া এক্সপ্রেস নিংহো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার ভোকাবুলারি জিএলপিটি N5 এর লেসন নাম্বার 13 নম্বর। তো আবারও বলে নিচ্ছি, যারা এক্সপ্রেস নিংহো ট্রেনিং সেন্টারে এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে যখন ভালো লেগে যাবে তখন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 13 ভোকাবুলারিগুলো আমরা কীভাবে পড়বো এর আগেও বলেছি, বারবার পড়বেন এবং লিখবেন তাহলেই তাড়াতাড়ি মনে থাকবে এবং কি আপনি ইজিলি লিখতে পারবেন, পড়তে পারবেন, শুনলেও বুঝতে পারবেন। আসবি মাছ অর্থ হচ্ছিল খেলা করা। আসবি মাছ খেলা করা, আনন্দ করা এরকম বোঝায়। ওয়োগি মাছ অর্থ সাঁতার কাটা। মুকায়ে মাছ সাদর আমন্ত্রণ জানানো। মুকায়ে মাছ আমন্ত্রণ জানানো যেটাকে বোঝায়। সুকারে মাছ ক্লান্ত হওয়া। সুকারে মাছ ক্লান্ত হওয়া। দাসী মাছ পাঠানো। দাসী মাছ অর্থ পাঠানো। হাইরি মাছ অর্থ ঢোকা, ইন্টার প্রবেশ করা বোঝায়। হাইরি মাছ অর্থ হলো প্রবেশ করা বোঝায়, ঢোকা বোঝায়। দে মাছ মানে হলো বের হওয়া। খেক্কুনশি মাছ মানে বিবাহ করা। কাইমনসি মাছ মানে হলো কেনাকাটা করা, আর কাই মাছ মানে হলো ক্রয় করা, আর কাইমনসি মাছ মানে হলো কেনাকাটা করা। শকুজি মাছ খাওয়া দাওয়া করা, আর শকুজি মানে হলো খাবার। শকুজি মানে হলো খাবার, আর শকুজি মাছ মানে হলো খাওয়া দাওয়া করা। সাম্পোশি মাছ এখানে হলো মর্মত উচ্চারণ হয়, ঠিক আছে। সানপোশিমা লেখছি, সীমাস লেখছি, কিন্তু বিষয় হচ্ছে যে আপনার এখানে এই মর্মত সাম্পোশি মাছ মানে হাঁটা চলা করা। পার্কে যখন হাঁটা চলা করে তখন হলো এটা ইউজ করা হয়। এমনি আরও কি মাছ আছে, আরোতে মাছ মানে হলো হাঁটতেছি। আরও কি মাছ মানে এটা হলো হাঁটা চলা করা। আর এই হাঁটা চলা মানে হলো আনন্দের সাথে বা পার্কে হাঁটা বোঝাতে সানপোশি মাছ মানে হলো হাঁটা চলা করা। তাই হেন কষ্টকর। তাই হেন দেশ নে, অনেক সময় বলে তাই হেন দেশ নে, খুব কষ্ট, তাই না। হোশি মানে চাই। আমি যদি বলি খুরমাগা হোশি দেশ, আমি গাড়ি চাই। হোশি মানে চাওয়া, ঠিক আছে। হোশি মানে চাওয়া। সাবিশি মানে একাকী। সাবিশি মানে একা। সাবিশি মানে একাকী। হিরোই মানে হচ্ছে বড় আকারের। সেমাই মানে হচ্ছে ছোটো আকারের। এই দুইটা লিসেনিংয়ে অনেক ইম্পর্টেন্ট। হিরোই মানে বড় আকারের কোনো কিছু বুঝাইতে পারে, একটা চিত্রের ভেতরে বড় আকারে ব্যাগ চাই। বা সেমাই মানে হলো ছোটো আকারের, ঠিক আছে। কাওয়া মানে নদী। কেই অর্থ হলো আর্থিক অবস্থা। কেইজাই মানে হলো ইকোনমিক্সে যেটা বুঝাইছে সেটা আর্থিক অবস্থা। এখানে এটা ভুল আছে, কেই লেখছে, কেই যাই। তারপর হলো কাইগত মিটিং। নানকা মানে কিছু বোঝায়। নানকা মানে কিছু। দোকোকা মানে কোথায়। এখন দোকো মানে কোথায়, কিন্তু দোকোকা মানে কোথায়, এটার ব্যাখ্যা গ্রামার আমরা দেব, ঠিক আছে। কোথায় কোনো কিছু ভুলে রাইখে আসছে এরকম কিছু বুঝাইছে, কোনো কিছু রাইখে আসছে। দোকোকা মানে কোথাও রাইখে আসছে, কিছু হারাই গেছে এরকম, কোথায় হারাইছে এরকম মানে কোথাও এক জায়গায় রেখে আসছে, এটা মনে আছে তার, ঠিক আছে। তো আমরা 13 নম্বর লেসন খুবই শর্ট, ঠিক আছে। তো 13 নম্বর লেসন শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সবাই একটু মনোযোগ সহকারে, একটু ভোকাবুলারিগুলো একটু বড় আসতেছে, কিন্তু এগুলো বারবার লিখবেন আর পড়বেন, তাহলে আপনি দ্রুত মুখস্থ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এগুলো মনে থাকবেন আপনার, সত্যি কথা যেটা অনেকবার পড়তে, প্রতিদিন সকালবেলা উঠে রিভিশন দিতে হয় এগুলো। তাহলে সবাইকে ধন্যবাদ। সায়োনারা।